সুপ্রিয় দর্শক, একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে তিনি বললেন গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ২৭ তারিখে যে সংসদ বসতেছে সেখানে ১০ বছর মেয়াদের একটি পরিকল্পনা দিবেন। ১০ বছরের মধ্যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার একটা রূপরেখা দিবেন সে। পাশাপাশি তিনি বললেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা সত্য, গ্যাসের ঘাটতি ঘটছে, বিদ্যুতের ঘাটতি হয়েছে, লোডশেডিং হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, সবই সত্য। এবং এজন্য তিনি বললেন, আমরা লজ্জাবোধ করছি, কিন্তু আমাদেরও তো সীমাবদ্ধতা আছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আন্তরিকতার অভাব নেই কিন্তু। যেহেতু চেষ্টা করে যাচ্ছি, আন্তরিকতার অভাব নেই এবং আমরা পরিকল্পনায় আগাচ্ছি এবং আসবে। এর মধ্যে যদি কেউ মনে করে, কোনো দল বা গোষ্ঠী যদি মনে করেন তাদের কাছে সুন্দর পরিকল্পনা আছে, ৩ মাসের মধ্যে সমস্যা সমাধান করা যায়, তাহলে প্রস্তাব নিয়ে আপনারা আসেন। আমরা শতভাগ আপনাদের সমর্থন দিয়ে বাস্তবের চেষ্টা করব। যদি ৩ মাস না হয় ৬ মাসের পরিকল্পনা নিয়ে আপনি আসেন, আমরা চেষ্টা করব। কিন্তু পরিকল্পনা না নিয়ে আসে শুধুমাত্র বক্তৃতা দিয়ে যাবেন, কথা বলে যাবেন, এটা রাজনীতি নয়। এটা হচ্ছে হঠকারিতা। এবং এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সরাসরি বিরোধী দল বা কোনো গোষ্ঠীর কাছে বললেন যে আপনারা পরিকল্পনা নিয়ে আসেন, আমরা বাস্তবায়ন করব, যদি আপনাদের পরিকল্পনাগুলো সত্যিকার অর্থে বাস্তবায়নযোগ্য হয়। কথা হলো, এই চ্যালেঞ্জ কি নিতে পারবেন? জামাত পারবেন? এনসিপি পারবেন? অন্য কোনো দলেরা পারবেন বা কোনো গোষ্ঠী পারবেন? যদি পারেন ভালো, আর যদি না পারেন তাহলে আপনারাও কিন্তু জাতির সামনে একেবারে বুমেরাং হয়ে যাবেন। কারণ বক্তৃতা, বিবৃতি, কথাবার্তা বলা, যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করা, এটা ঠিক না। ঠিক হচ্ছে সেইটাই যেটা তারেক রহমান বলেছে। আপনারা প্রস্তাব নিয়ে আসেন, ৩ মাস বা ৬ মাসের মধ্যে কিভাবে করা যায়। আমরা শতভাগ আপনাদের সাথে একমতে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব। নতুবা আপনাদের কাজ হবে কি? আমাদের সাথে আমাদের পরিবারটা সহযোগিতা করা। এখন চূড়ান্ত পর্যায়ে কোথায় যায় ঠেকবে এটা জানি না। তবে এই ধরনের চ্যালেঞ্জ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান একটা দুঃসাহসিক ঐতিহাসিক কাজ করেছেন যে তিনি বাস্তবে নেমে কথাবার্তা বলছেন। ধন্যবাদ।